আমরা যদি সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে ডাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিয়ে অবশ্যই আমাদের আশা পূর্ণ করবেন, সালাতের বাহিরে নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন সালাতে দাঁড়াও তখন তোমার সাথে আর তোমার রবের সাথে ডাইরেক্ট কথা হয়, কোনো মাধ্যম থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডাইরেক্ট তোমার কথা হয়, তুমি আর আল্লাহ সরাসরি কথা বলো। কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহ অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুর সাদৃশ্যতা রোপণ করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহর সাদৃশ্য অনুরূপ কোনো কিছু নাই, তিনি হচ্ছেন সামি', শ্রবণকারী, এবং বাসির, দৃষ্টিশক্তি সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন। অতএব আল্লাহ তার মতো, আল্লাহকে যেই রকম মানায়, তার ইবাদত, তার জাতে, তার সত্তায়, তার অধিপত্যে, তার বড়ত্বে, তার শ্রেষ্ঠত্বে তাকে যেইভাবে মানায়, ঠিক সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাত আমাদের হাতের মতো বা পৃথিবীর কোন মাখলুকের মতো নয়, কিন্তু আল্লাহ তাআলার হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, কিন্তু আমাদের চোখের মতো নয়, কোন মাখলুকের চোখের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, কিন্তু আমাদের পায়ের মতো নয়, কোন মাখলুকের পায়ের মতো নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে। এটা বিশ্বাস করতে হবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকার, আপনার ঈমান থাকবে না। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি নিরাকার, আপনার ঈমান থাকবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বয়ং বলছে তার চোখ আছে, আল্লাহ তাআলা কোরআনে স্বয়ং বলছে তার হাত আছে, আল্লাহ কোরআনে স্বয়ং বলছে তার চোখ আছে, তার হাত আছে, তার পা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মানে অতীতে যত সালাফে সালেহিন চলে গেছে, অধিকাংশ আহলুল ইলম তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, যেরকম আল্লাহর জন্য মানায় সেরকম আল্লাহর হাত আছে, যেরকম আল্লাহর জন্য মানায় সেরকম আল্লাহর চোখ আছে, যেরকম আল্লাহর জন্য মানায় সেরকম আল্লাহর পা আছে। অতএব এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, পা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইচ্ছাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, তার স্থান হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ইস্তাওয়া হয়েছেন, তিনি সেখানে উঠেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংকীর্ণ, আরেকটু বিদআত সম্পর্কে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকৃত প্রকাশ করে, তবে যে জান্নাতে যেতে চায় না, সেই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এমন কেউ কি আছে যে জান্নাতে যেতে অস্বীকৃত, জান্নাতে যেতে চায় না, এরকম কি কেউ আছে? সকলেই তো চায় যে সে জান্নাতে যাবে, অতএব কে এমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার থেকে নাফরমানি করবে, আমার ইতাআত করবে না, আমার অনুসরণ করবে না, আমার আনুগত্য প্রকাশ করবে না, বরং আমার খেলাফ করবে, আমার বিপরীত গ্রহণ করবে, বৈপরীত্য গ্রহণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে না, সে হচ্ছে আবা। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও সতর্ক স্বরূপ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। আমরা সকলেই জানি, আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ এমনিতে আমাদেরকে সৃষ্টি করেনি, ইবাদত করতে হবে আল্লাহর, আর ইবাদতের জন্যই মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। অতএব সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হবে আল্লাহর, কিন্তু সেই ইবাদতের তরিকা, পথ, পন্থা, পদ্ধতি শিক্ষা দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু আগে বললাম, আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা শিখিয়েছেন, সেটার মধ্যে কল্যাণ নিহিত আছে, কল্যাণ ঢুকে আছে তার মধ্যে, যেটা আল্লাহ রাসূল দিয়েছে। যার মধ্যে কল্যাণ ঢুকে আছে, যেটা আল্লাহর রাসূল দিয়েছে, সেটা যদি আমরা পালন না করে নিজেরা পণ্ডিতি করে বলি যে এর মধ্যে কল্যাণ আছে, ফরজ সালাতের পরে হাত তুলে মুনাজাত সকলে মিলে করলে, এর মধ্যে মুনাজাত করলে কল্যাণ আছে, কেন কল্যাণ আছে? কেননা সকলে মিলে যদি হাত তুলে দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহলে আল্লাহ তো একজনের হোক, একজনের দোয়া কবুল করতে পারে। অতএব এই দোয়াটা করা ভালো হবে। আর আমরা তো মাজারে গিয়ে দোয়া করছি না, কোনো মানুষের কাছে যাচ্ছি না, আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি। কিন্তু
একটা বিষয় এখানে জেনে রাখবেন, আল্লাহর রাসূল কোনদিন তার সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেনি। অতএব এই মুনাজাত করা বিদআত। কেউ যদি মুনাজাত করে তাহলে সে বিদআত কর্ম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করুন, কেননা সে অজ্ঞতা স্বরে এই কাজগুলো করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন এবং এই সমস্ত বিদআতি কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি একটু আগে বুঝালাম যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া নয়, ফরজ সালাতের পরে আল্লাহর নিকটে দোয়া নয়, সালাতের ভিতরে হবে দোয়া। আল্লাহর নিকটে সালাতের ভিতরে হবে দোয়া, সালাতের ভিতরেই হবে দোয়া, বাহিরে নয়। সালাতের বাহিরে হবে জিকির। সালাতের বাহিরে কি? সালাতের বাহিরে হবে জিকির। সালাত শেষ করে আল্লাহ রাসূল সর্বপ্রথমে বলতেন, কেউ বলেছেন সুবহানাল্লাহ, কেউ বলেছেন আল্লাহু আকবার, বলার পরে কেউ বলেছেন আল্লাহু আকবার, কোন সালাত বলেছেন আল্লাহু আকবার না, শুধু আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি সহ যত দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে পড়তেন। সূরা ইখলাস পড়তেন, ফালাক পড়তেন, নাস পড়তেন। এগুলি আপনি কখন করবেন? আল্লাহ রাসূলের নিয়ম নীতি থেকে যখনই মানুষ সরে যাবে, তখনই মানুষের পদস্খলন ঘটবে, তখনই মানুষ পথভ্রষ্ট হবে। অতএব আপনাদের জেনে থাকা ভালো হবে যে আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলছেন সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অতএব ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা বিরত থাকো। কারণ আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের দিয়েছেন তার মধ্যেই আছে কল্যাণ, যেটা থেকে নিষেধ করেছেন তার মধ্যে রয়েছে কল্যাণ। যদি আমরা নিষেধাজ্ঞা মানতে পারি এবং আদেশ আজ্ঞা মানতে পারি, তাহলে আমাদের জীবন কল্যাণ ভূষিত হবে, কল্যাণ বেষ্টিত হবে, কল্যাণ মণ্ডিত হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে সকল ক্ষেত্রে কল্যাণ এবং বরকতে ভরপুর করে দিন। আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সঠিক সহিহ সুন্নাহ জেনে, কোরআন এবং সঠিক সহিহ সুন্নাহ বুঝে ইবাদত, আমল, আখলাক, চরিত্র সবকিছু ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদের অন্ধকার কবরে, যাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, কাকা কাকি, নানা নানি চলে গেছে, সকলের অন্ধকার কবরের শাস্তি মাফ করুন। আল্লাহুম্মা আমিন। কারণ আমরা আজকে এই মসজিদে উপস্থিত আছি, কালকে হয়তো বা আপনি থাকবেন না, আপনি ছাড়া সকলেই থাকবে। এরকম আমিও হতে পারি, আজকে এসেছি, কালকে নাও আসতে পারি, পরশু নাও আসতে পারি, নাও থাকতে পারি। এই জীবনের কোনো গ্যারান্টি নাই। অতএব মৃত্যুবরণ করতে হবে, কবরবাসী হতে হবে। একটু চিন্তা করেন, যদি কোরআন এবং সঠিক সহিহ সুন্নাহর আলোকে জীবন আমরা গড়তে পারি, তাহলেই আমাদের জীবন সফল কাম হবে এবং তাহলেই আমরা সফল কাম মানুষ, সফল মানুষ হিসেবে আফলাহদের অন্তর্ভুক্ত এবং সালেহদের অন্তর্ভুক্ত, সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে ইবাদত করবেন সেই ইবাদতের পিছনে দলিল থাকতে হবে, দলিল ছাড়া কোনো ইবাদত হতে পারে না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্ম দিয়েছেন ইসলাম, এই ইসলাম ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আল্লাহ তোমাদের জন্য ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিলাম এবং তোমাদের জন্য মনোনীত ধর্ম বানালাম ইসলামকে। অতএব ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ। অন্য কোন শাহবাগ, শাহজালাল, শাহপরান, এরপরে ফুরফুর আলী, কোন মাইজ ভান্ডারী, কোন শাহজালাল, শাহপরান, এরপরে আপনার আটরশি ফাটরশি কোনো কিছু লাগবে না। সব কিছু এই ধর্ম ইসলামের মধ্যে আছে। কারো কাছ থেকে কিছু নেওয়া লাগবে না, কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে না, কারো কাছ থেকে কিছু নেওয়া যাবে না। দিতে পারেন যিনি, তার কাছে চাইতে হবে, দিতে পারেন যিনি, তার কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণিক তার কাছে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষণিক তার কাছে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ যেটা দিতে পারে ওটা অন্য কারো কাছে চাই,
সে যদি যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, সে মুশরিক, সে শিরিক করবে না। যদি মানুষ আল্লাহর নিকটে চায়, যদি মানুষ আল্লাহর নিকটে চায়, যদি মানুষ আল্লাহর নিকটে চায় আর আল্লাহ সেটা দিতে পারে, সেইটা আল্লাহর কাছ থেকে না চেয়ে যদি অন্য কারো কাছ থেকে চায়, তাহলে সে মুশরিক, শিরিক করেছে। তাকে আবার তাওবা করে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে এই আলোচনার মাধ্যমে জীবন গড়ার এবং বাস্তবায়ন করা, এই আলোচনাটা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।